তো এখনো পালা আমি শুরুই করতে পারলাম না, পালা শুরুই করতে পারলাম না। বাবলি সরকার আমি সাইজ করুম কেমনে? এই এই চাঁদরেলা এই এই ঘুরে বল এই তো আজকে হ্যালো প্রিয় দর্শক, আপনারা যে বাহিরে যাবেন মনে হয় চুপচাপ করে চলে গেলে ভালো হয়, হই হুল্লা না করে। আর যারা গান শুনবে তারা চুপচাপ করে বসেন, আর যারা বাহিরে যাবেন তারা হই হুল্লা করবেন না, চুপে চাপে একটু দয়া করে বাহিরে চলে যাবেন। এভাবে আমাদের গানে বিঘ্ন ঘটে, আপনাদেরই বিঘ্ন ঘটে। এই ইসিরে এতক্ষণ কি কইতাছে? একটা গান গাইলেন, মাওলার ভাব তরঙ্গে আসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে। এখন এই মাওলা লইয়া পড়ছিল বিপদে। এই গানের মধ্যে বুঝলাম যে সে মাওলা বলতে বুঝাইতে চাইতেছে আল্লাহরে, কিন্তু আল্লাহর যতগুলি নাম আছে একটার নামের মধ্যে মাওলা শব্দ নাই, মাওলা বলতে কোনো শব্দ নাই। এরপরে কোন কোন গায়ক বলে মাওলা আলী, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা। এদিক দিয়া আল্লাহরে কয় মাওলা, ওদিক দিয়া আলীরে কয় মাওলা। আবার আমগো গ্রামের দুইটা তিনটা পোলার নাম রেখা বয়ে রয়েছে মাওলা। এখন এই মাওলা, এই মাওলাটা যে কি, আমি কোন ভাব তরঙ্গে যে পারি দিম ওইটা বুঝতেছি না। এই মাওলার ভাব তরঙ্গটা একটু আমার বুঝাই দিতে হইব। আর এই মাওলা শব্দের অর্থ কি? আপনারা অনেক এলাকার মানুষ এখানে আছেন, আপনাদের কোন এলাকায় মহিলা পীর দেখছেন? হ্যাঁ, দেখেন নাই? আচ্ছা, এই যে মারফতি তো পুরুষও করে মহিলারাও করে। কত মহিলা দেখলাম জট মট লই হাতের মধ্যে বালা বুলা দিয়া রঙিন কাপড় চোপড় পরা, কি গো কি করো? কয় আমরা মারফতি করি। তাইলে কত এরকম দেখলাম, কিন্তু মহিলা পীর বিশ্রাইয়া পাইলাম না। মহিলা পীরের ভক্ত আছে। এই যে আমার এক চাচা আয়া পড়ছে, হ্যাঁ, সেও পুরুষ পীর, মহিলা না। এখন আমার কথা হইল, মহিলা পীর নাই কেন? মহিলারা কেন খেলাফত পায় না? এর পরের ডাউনবি না? বড়বীর রাইতে বয়ে বয়ে ইবাদত বন্দেগি করে, আর মাটির ঘরের পীরা খুঁজা ওই যে ঢুকে রাইতের বেলা গৃহস্থরে না কই, এটার নাম কি? ও হিংকাটা চোর। এখানে বোঝা গেল বহু মানুষের বাড়িতে এরকম হিত কাটছে, এর লেগে সবারই মোটামুটি জানা আছে। আর যে অরিজিনাল নিজেই কাটছে, হ্যাঁ, কিন্তু কথা কইব না, এটা আমরা জানি। ভাই, বড়বীর আবাদত বন্দেগি করে ঘরের পিছন দিক দিয়া এরকম একটাই গিয়া ঢুকছে, দেহে ঘরের ভিতরে ঢুকিয়া আপনাকে পক্ষেই কইতাছি, বুঝলেন নি? আপনাকে পক্ষে আমি বেহারুক করতেছি, বাবলি সরকার উঠতে আপনাকে হারুক করবো।
এই ঘরের ভিতরে ঢুকা দেহে সেই বেটার ঘরে চুরি করতে ঢুকছে। বেটা এলে একজন পিসাব মানুষ, চুরি করে নেওয়ার মতো কিছু নাই। মনে মনে কয় খাটনিটাই বেকার খাটলাম, তো বড় পীরের যেই রাস্তা দিয়ে আইছে ওই রাস্তা দিয়ে যাইবো গা, বড় পীরের চোখে পড়ছে চোখ। বড় পীর কয় যাস গা কেন? কয় আপনি এবাদত বন্দেগী করতেছেন? কয় তো আইছিলি কেন? কয় আপনার কাছে মুড়ি দনের লেগে। কয় তো মুড়ি দইতে আইস, যাবি গে এত কষ্ট করে ঢুকছ, তো আমার দুইটা কথা আছে। কয় কি? কয় 5 ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কবি না, রাজি? কয় বাবার যে কথা 5 ওয়াক্ত তখনই পড়ি, আপনি কইলে 25 ওয়াক্ত, আর মিছা কথা আমগো বংশের মধ্যেই নাই। কয় হাত বাড়াই দে, দিছে। মুড়ি দইছে, বুকের মধ্যে লইয়া একটু ভালোবাসা দিতে হয় না? হ্যাঁ, ভালোবাসা দিয়া ছাইরা দিছে। বুকের মধ্যে লইয়া ও রাস্তা দিয়ে আডে, আর মনে মনে কয় আর কোনো গরিব মানুষের বাড়িতে চুরি করতে যাবো না। কোনো ধনী যদি পাই, কইতে কইতে চাইয়া দেহের ডাইন পাশে এক জমিদার বাড়ি, এক দারোয়ান বইয়া বইয়া পাহারা দেয় টুলের মধ্যে। আর একটু জমে, যেই জমনিটা বেশি করে আইছে, পাও টিপা দিছে দৌড়, দারোয়ানের গেছে গম ভাঙ্গা। এই মিয়া কই যা? হঠাৎ কইরা না, কয় বেটা চুরি করতে যায়। দারোয়ান কয় জমিদারের বন্ধু, জমিদারের বন্ধু, যদি যাইতে না দেয় আমার চাকরি থাকবো না। কয় যান, বাড়িতেই আছে। বাড়ির ভিতরে ঢুকিয়া ভালো ভালো মালপত্র সব গাঠটির মধ্যে বাঁধছে। বান্ধার পর বাইরে যাইব, পড়ছে আজান, খারাই গেছে নামাজ পড়তে। মনে মনে করে সারা জনম তো চুরি করলাম, আজকে নামাজটা পড়াই বাইরেই 5 মিনিটের ব্যাপার, 2 রাকাত ফরজ। কি কয় রাকাত ফরজ? আপনার আবার ওই যে এক বেটায় হুজুর খাওয়াইব, দাওয়াত করে নিছে। বেটায় হুজুর বাইতে তুইয়া, বুঝলেননি, গেছে বাজারে। হুজুরে কয় আইলাম তো দাওয়াত পাইয়া, এরা নামাজ কালাম পড়ে না, না পড়ে? কইতে তো পারি না। বেটিটা ডাকদার জিগায়, আসছো আপনারা নামাজ পড়ো? কয় পড়ি তো। কয় তো ফজর নামাজ কয় রাকাত ফরজ? কয় 8 রাকাত। হুজুরে কয় এরা তো নামাজ পড়ে না, এ ব্যক্তি খাওয়ান যাবো না, জায়গা। বেটায় আইয়া দেহে হুজুর যাইতেছে গা। তা বৌরে জিগায়, এই হুজুর জায়গা কেন? কয় নামাজের কথা জিগাইছিল। কয় কি জিগাইছিল? কয় যে ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কয় তুই কি কইছ? কয় আমি কইছি 8 রাকাত ফরজ। কয় তুই 2 রাকাত ফরজ কবি না? কয় 8 রাকাত। কই হুজুর রাখতারি না? 2 রাকাত কইলে হুজুর থাকবো? 2 রাকাত ফরজ কইরা বাইরে যাই। আর জমিদার উঠছে হইল নামাজ পড়ার জন্য, দেহের সিন্ধুক খোলারে, কোন ঘরে থেকে কি নিল সব কিছু দেখতাছে। একটা ঘরের মধ্যে গিয়া দেহে সব মালপত্র গাঠটির মধ্যে বান্ধা, নেই নাই। এক বেটা বইয়া বইয়া নামাজ পড়ে। নামাজ পড়াটা শেষ হয়েছে, জমিদারে পাও দিয়া থাপা দিয়া ধইরা কয় বাবা আপনি না থাকলে ব্যাগমাল আমার চোরে লয়ে যাইত। জমিদারে কয়, ওই চোরায় কয় এই বেটা এই মাল আমি তো বানছি। জমিদারে মনে মনে কয় কত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে আইছে, একটা চোরের বাঁচানোর লেগে চোরের দায় নিজের কান্দে। কয় বাবা আমার মাল না জমিদারি সহ লইয়া যা, কিন্তু আমারে মুরিদ না কইরা যাইতে পারবেন না। মনে মনে চিন্তা করে, যদি বেলা উঠা যায় কেউ চিনলে চিনতেও পারে আমি যে তুফাইন্না চোরা। বুঝলেন নি? আগে রমিয়া ছিল, আমি হাসোকে
তুফানের সময় হয়েছে এই লেগে নাম রাখছে তুফান না, শুক্রবার হয়েছে এই জন্য নাম রাখছে শুক্র খা, কি মঙ্গলবার হয়েছে এই জন্য নাম রাখছে মঙ্গল হিকদার। আগে এরম ওই নাম রাখতো, নাম রাখনের লেগা হুজুর পাইব কই, নিজেরাই ছুঁয়ে দিত নাম। তো মুড়িদ টুরিদ কইরা তাড়াতাড়ি ওখান থেকে ভাগ দইব, দৌড় বেড়া গেছে বড়বীরের বাড়িতে। বড়বীর আব্দুল কাদের জিলানী কয় কি, কয় আমি তো একটা চোর। বড়বীর কয় আমি তো জানি। কয় যে মুড়িদ কই এলাম, কয় এইটাও জানি। কয় তো আমি পীর হইলাম কেমনে, অলি হইলাম কেমনে? আমার বড়বীর কয় তোরে বুকের মধ্যে চাপ দিছিলাম না তিনটা? কয় হ। ওই তিনটা চাপের মধ্যে তোর কলবের পর্দা আমি কাইটা তার মধ্যে এলমে লাধুন্নি ঢুকাইয়া দিছি। এই তুই আল্লাহর অলি হয়ে গেছ, তুই আরশ মহল্লার মধ্যে চাইয়া দেখ। এই এলমে লাধুন্নি জারি করলো কি দিয়া? বুকে বুকে কি দিয়া? বুকে বুকে চাপ দিয়া। এই রাখবে, ছোট করে বাজাবি, থামবি না, টাকা দিয়ে আনছি। এখন আমার কথা হইল পীরেরা বুকে বুকে চাপ দিয়া হইল এলমে লাধুন্নি ফায়েজ দেয়। কোন মহিলা ভক্তরে যদি ফায়েজ দেয় তো বুকের মধ্যে চাপটা দিব কেন? হ্যাঁ গো, এলমে লাধুন্নির দরকার আছে না? আপনারা কি করেন, দরকার আছে কিনা? আজকা পুরুষ পীর আর মহিলা ভক্ত কেমনে ফায়াজ দেয় এটা জানাই যাইতে। এই যে পীর একটা বহাই থুইছি, পীরে বাবুল ফরিদপুরি। হ্যাঁ, এইটা কেমনে দেয় এইটা আমি জানতে চাই। না আরে গান তো শরীয়ত মারফত, আপনি পড়াইছেন। বুঝলেননি এটা কেমনে দেয়? এই জিজ্ঞাসাই রইল, আর কিছু না। তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালামা, বড় প্রমাণ সেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার
ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হাই হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুধারে অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ওরে জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, হাই লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ওরে জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। ও তুমি বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। নাম লয়ে বসি বিজনে বিজয়ের বাসনায় এই, আপনারা বসি বিজয় বিজয়ের বাসনায়। নাম লয়ে বসি বিজনে বিজয়ের বাসনায় এই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ও জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই, অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ধৈর্য ধারণ করে হ্যাঁ আজকে আমার ঘোড়াপীর বাবার নামে যেই ওরস মিলন মেলার আয়োজন হয়েছে এবং আপনারাও সমবেত হয়েছেন,
নিজ নিজ দায়িত্ব থেকে যদি চিন্তা করেন যে আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য, সফল একটি অনুষ্ঠান করার জন্য নিজ নিজ জায়গা থেকে নিজ নিজভাবে দায়িত্ব পালন করবেন, তাহলে আর এই হই হুল্লাগুলো লাগে না। মাঝখানে এখন পর্যন্ত যে সকল বাবাজিরা বসে আছে, আপনারা প্রয়োজন একটু চেপে চেপে, শীতের রাত, যেই জায়গায় 5 জন বসা যাবে সেই জায়গায় 15 জন বসা যাবে, 10 জনই বেশি বসতে পারবে। আর যারা যারা চিন্তা করতেছেন বাবলি সরকার আর শাহ আলম সরকার টিভিতে দেখা যায়, কিন্তু বাস্তবে দেখতে কীরকম, আমার মনে হয় সেই স্বাদটা পূর্ণ হয়ে গেছে। এরকম যদি কারো মনোবাঞ্ছা থাকে, তাহলে দয়া করে কাউকে কষ্ট না দিয়ে, নিজেও কষ্ট না পেয়ে, যখন মিউজিকের একটা সময় থাকবে, এই সময় চলে যাওয়া ভালো। আস্তে করে আপনি চলে যাবেন, আপনি আমাকে কোনো সমস্যা করবেন না, আমি আপনাকে ডাকতেও যাব না। আপনার যাওয়ার প্রয়োজন হলে আপনি মিউজিকের সময় চলে যান, আমি একবার আপনারা ডাইকা বলবো না আপনি গান শুনে যান আর বসেন, একবার আমি বলি কিনা আপনি দেখেন। যদি যেতে হয় ওই সময়টা ধরে যাবেন, আর যদি বসতে হয় আবার আর একজন শিল্পী দাঁড়াবে, সেই সময়টা যাবেন। কাউকে কষ্ট দিও না। বাদিকে যদি সম্ভব হয়, এখন পর্যন্ত অনেক বাবাজিরা দাঁড়িয়ে আছেন, একটু চেপে, যে সকল মুরব্বীরা এখন পর্যন্ত বসা আছে, আপনার পিতৃ সমতুল্য, আপনার একদিনের যিনি বয়সে বড় সেও আপনার বড়, আপনার বয়সে ছোট, তাও তাকে কষ্ট দেয়া যাবে না। কারণ এই মানুষের মধ্যেই আছে আজকের বাবা ঘোড়া পীর, আর যেখানেই ঘোড়া পীর আছে সেখানে আছে আমার আল্লাহর রাসূল, আর আমার আল্লাহর রাসূল যেখানে আছে সেইখানে আছে আমার সেই পরম সত্তা। কোনো মানুষের হৃদয়ে, কোনো মানুষের আত্মায় কষ্ট দেয়া ঠিক না। একটু মিলেমিশে যদি থাকেন, একটু মিলেমিশে বসেন, তাহলে আপনাদেরকে বোঝানোর মতো, বলার মতো আর আমাদের কোনো কিছু থাকবে না। প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রইল। আমি পালা গানে চলে যাব। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না মন তুই, 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না। কেন ঘোড়া পীরের সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না রে মন, 16 আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ তার কি মন দেখেছ, চোখে দুটি খেয়েছ মন চোখে দেখো না। ও পাগল মোনা, যার লাগিয়া এসেছ তার কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না। ওরে পাগল মোনা, যার লাগিয়া এসেছ তার কি মন দেখেছ, চোখে দুটি খেয়েছ মন চোখে দেখো না। সে তো সরল প্রেম সাধনী পাঠায় তোমায় ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই করে ভুবনে, সরল প্রেম সাধনী পাঠায় তোমায় ভুবনে। কেন রে মন কামরিনে হয়েছ দেনা, কেন রে মন কামরিনে হয়েছ দেনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। কত সাধনার বলে আসিয়ালের মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবি বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আমানত মানবতায় এনেছিস তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। ও পাগল মোনা, মানবতার মানবতায় জেনেছিলিস তোর মাথায়, ভুলে গেলি
আমানত মানবতায় এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না, ওরে দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কৌতি বড়ি। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কৌতি বড়ি, কাম সাগরে ডুবলে তরি টানলেও জাগে না, কাম সাগরে ডুবলে তরি টানলেও জাগে না, কেন রে মন ঘোরা পীরের সঙ্গ নিলে না, কেন আমার মাতালের সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবি বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানে রাখলি না, ও পাগল মোনা। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানে রাখলি না, ওরে পাগল মোনা। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানব কুলে মান রাখলি না। সাধুগুরু মনি ঋষি যুগের পর যুগ যারা এসেছেন তারা বলেছেন বছরে হচ্ছে 12, তার থেকে যত কমাইতে পারো। পারো। এটা কার কথা? এটা হচ্ছে ঘোড়াপীর বাবার কথা। হ্যাঁ হ্যাঁ, বছরে হয়েছে 12 মাসে বছর, বছরে হয়েছে 12, তার থেকে যত কমাইতে পারো। আর ওখানে জ্ঞানীর ঘরের খুনিরা নামছে, এই হ্যাঁ মার্ডার। এরা কয় বছরে হয়েছে 60, তাতে আমার পরাণ থাইকার যায়। হ্যাঁ, বড় বাবাই বাইছে, বড় বাবার থেকে বাইছে দাদায়, দাদার থেকে বাইছে বাবাই, বাবার থেকে বায়হনে পোলায়, খালি বাইতাছে আর বাইতাছে। বাইয়া গেলা ঠেলা জালি, খবরে নিয়ে দেখলা না। ভাবুক কবিতার গানের মধ্যে বলেছে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানব কুলের মানে রাখলি না, মানুষ হইতে পশুরে ভালো তোর মানব জনম বিথায় গেল, ও মানুষ হইতে পশু ভালো, মানব জনম বিথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বিথায় গেল, কেন মানব জন্ম হইল মরণ হইল না আমার, কেন মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না, কেন রে মনসা ছোট, কেন রে মন সাধুর সঙ্গ নিলেন। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবি বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। দিন আর দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, সেই দিনে ভাবলি না তুই পারের ভাবনা, ও পাগল মোনা। দিনে দিনে গেল দিন তোর, বাকি মাত্র কয়েকদিন, একদিনে ভাবলি না রে সেই দিনের ভাবনা, ওরে পাগল মোনা। দিন আর দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, সেই দিনে ভাবলি না তুই পারের ভাবনা, ওরে সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে গেলে পাখি, সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে গেলে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে গেলে পাখি, দেখবি রে তুই সবই ফাঁকি সবই ছলো না, দেখবি রে তুই সবই ফাঁকি সবই ছলো না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। হায় কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না।
নামে প্রেমে ডাকো তারে, নামে প্রেমে ডাকো তারে, প্রেমে নামে ডাকো তারে, প্রেমে নামে ডাকো তারে, নামে প্রেমে ডাকো তারে, তুমি নামে প্রেমে ডাকো তারে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদরে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদরে, মনে চায় যারে তার নাই তুলনা, পাগল মনা। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা, পাগল মনা। নামে প্রেমে, নামে প্রেমে, প্রেমে নামে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে, মনে চায় যারে তার নাই তুলনা, ওরে হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি পরশ। হইলে একটাই একটাই আলিঙ্গন পাবি খোদার দর্শন। একদম ছোট বাজাইতে বলছি, কথার উপরে বাজনা যাবেই না। না না, এবার তুমি যখন মিউজিক আসবো তখন বাজায় ফাটায় ফেলেন, আর যেন বলতে নাই, একবারও বলবো না। যে এরকম করবা তারে থুইয়া গান গামো, গান গায়া দেহে থুইয়া তারপরে বাড়ি যাবো, একা একা গামো, যতক্ষণ শুনবো শুনবো, না শুনলে গামো না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদরে, মনে চায় যারে তার নাই তুলনা, ওরে হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন। ওই একটাই একটাই আলিঙ্গন পাবি খোদার দর্শন। ওরে আত্মায় আত্মায় তোর সাথে তার আলিঙ্গন পাবি খোদার দর্শন। মাতাল পাট রাজ্জাকেরই পাগলা বচন বিফল যাবে না, ওরে আমার পাগলেরই পাগলা বচন বিফল যাবে না, মাতাল রাজ্জাকেরই মুখের বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে, হায় শত সাধনার বলে আসিয়া এই মানুষকুলে, ষোলো আনা দিবি বলে কেন দিলে না, ষোলো আনা দিবি বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, ষোলো আনা দিবি বলে কানাও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন ঘোড়া পীরের সঙ্গ নিলে না রে বাবলি, কেন মাতালের সঙ্গ নিলে না মন, কেন মজি বাবার সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। প্রীতি ও পীড়িত সূক্ষ্ম পার্শ্ব পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত, পীড়িতি তারাই তারাই জানে গো যার শনে যার গোপন পীড়িতি, পীড়িতি তারাই তারাই জানে গো যার শনে যার ভাবের পীড়িতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি, ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার মধুর প্রীতি। ওরে আমার আল্লাহর শনে নবীর পীড়িত, আল্লাহর সঙ্গে নবীর প্রীতি, আমার আল্লাহর শনে নবীর পীড়িত, নবীর সাথে উম্মতের পীড়িত, গুরুর সাথে ভক্তের পীড়িত, বাবার সাথে মায়ের পীড়িত, বন্ধুর সাথে বন্ধুর পীড়িত, নারীর সাথে পুরুষের পীড়িত, তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত, জগত সুখ খ্যাতিল যার শনে যার গোপন পীড়িতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শনে যার ভাবের পীড়িতি, ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি, ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার মধুর প্রীতি। আলস্য কিসের আমার রান্ধন বারণ লো, আলো
আলস্যই কিশোর হলুদ বাটা ওই ওরে বাটা কিশোর আমার রান দরবার রইলো আলস্যই কিশোর হলুদ বাটা ওরে কিসের আমার রান্ধন বাড়লো আলস্যই কিশোর হলুদ বাটা আমার কোটা মশলা বাটা আরে কোটা ওরে কিসের আমার রান্ধন বাড়লো আলস্যই কিসের বাটা কোটা আখি জলে ছল ছলাছল ভাইসা গেছে বাটা লোজার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই 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 জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও পিরিত তারাই আহা তারাই বাবা। তারাই দর্শনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দুর্গনের ভক্তের পিরিতি আমি কিখানে জল ভরতে আইলাম গো ওই আমার ঘোড়া পীরের ঘাটে ওই কি জানে জল ভরতে আইলাম গো ওই আমার ঘোড়া সারো ঘাটে আমি কিখানে জল ভরতে আইলাম গো ওই আমার ঘোড়া পীরের ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে স্রোতে গো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভক্তের পিরিতি আলো সই শোনা যায় বন্ধুর বাসি রে ও বাসি গৃহে বৈশা শুনি ওরে ওই শোনা যায় বন্ধুর বাসি গো ও বাসি গৃহে বইয়া শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি বাসি গৃহে বৈশা শুনি বাসি আর কি কারো নাম জানে না কলঙ্কিনী বিনে গোজার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গোজার শোনে যার ভাবের প্রীতি ও পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার মধুর পিরিতি বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন গেছে করে ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন কইরা যায় অল্প কইরা বলবো কথা বলিব তাহাই বেশ তো ভালো সুন্দর কইরা কত কথা কয় কথা শুই না শান্তি কিন্তু আমার হৃদয় হয় বলবো 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 কথা বলবোই অল্প করে আমি অল্প করে বলবো বেশি গল্প কল্পনা রে আস্তে ধীরে বলবো কথা ধইরা কথার নতি রে দর্শনে তার মধুর পিরিতি ও পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভক্তের পিরিতি বন্ধনা গান করেছিলাম তারপর পালা শুরু হয়ে গেল আচ্ছা থাক না উনি ওনার ভাবে থাকুক না বাবা হয়েছে তো থাকে না দয়ালের দরবারে দু একজন পাগল তো থাকি হ্যাঁ হরেক রকম পাগল দিয়েছে ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা এই। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ঘোড়া পীরের বাবার দরবারে সব পাগলের খেলা পাগল সব আমার ঘোড়া পাগল। পীরের দরবারে সব পাগলের খেলা বাবা হরেক রকমে পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা আমার ঘোড়া পীরের দরবারে সব পাগলের খেলা দয়ালের দরবারে সব পাগলের খেলা দয়ালের দরবারে সব পাগলের খেলা ওরে বছর শেষে এই নাম আসে ঘোড়া পীর বাবার উরুস আসে বছর শেষে এই নাম আসে যখন বাবার উরুস আসে ঘোড়া পীর বাবার উরুস আসে এই। ওরে বছর ঘুরে এই নাম আসে এই। ও দেখো কত শত পাগল এসে মিলে যায় মেলা ওই কত শত পাগল ওইদিকে অনেক পাগল দাঁড়িয়ে ওইদিকে অনেক পাগলরা দাঁড়িয়ে গেছে জিকির করছে ওরে কত শত আল্লাহ, পাগল এসে আল্লাহ, মিলে যায় আল্লাহ। মেলা ওরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা ঘোড়া পীর বাবার দরবারে সব পাগলের খেলা ঘোড়া পীর বাবার দরবারে সব পাগলের খেলা ওই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা দরবারে সব পাগলের খেলা বাহাদুর দরবারে সব পাগলের খেলা বাবার কিছু পাগল আছে আর দরকার নাই সকল পাগলের চরণে আমি ভক্তি রেখে যাই সবই আমার ঘোড়া পীর বাবার পাগল যার যার মুর্শিদ নামের প্রেমিক
আমি চোখের দিকে তাকালেই পাই মাওলার ভাব তরঙ্গে এসোই আমার সঙ্গে যদি কানো ভালো লাগে রে কয় আল্লাহর কত কত নামের মাঝে বাবলি আপা মাওলার নাম নাই রে মাওলায় আলী আবার আল্লাহ রে কয় মাওলা আবার বাবারেও কয় মাওলা এই কত মাওলা আমরা দেখতে পাই আসলে মাওলা শব্দের অর্থ কি বা বাবলি সরকার আপাই আপনার কাছে জানতে চাই মাওলা শব্দের অর্থ হচ্ছে রক্ষক কর্তা প্রভু আমি আপনারে জানাই পবিত্র কোরআন খুলে দেখেন আমার ও শাহালম ভাই পবিত্র কোরআনের 13 আয়াতে মোট 17 বার আমার আল্লাহ পাক উল্লেখ করেছে আল্লাহ মাওলা বলতে আমার প্রভুকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনের 13 আয়াতে মোট 17 বার আল্লাহ বলতে নিজকে নিজেই প্রভু বোঝানো হয়েছে একেবারে অল্পই করে বললাম কথা সকল ভক্তেরই সাক্ষাতে এই পর্যন্ত তাহার কথা ইতি হইয়া যায় বেশ তো ভালো কথা বলে আসরে দাঁড়াই রে আসরে দাঁড়াই রে আসরে দাঁড়ায় রে আসরে দাঁড়ায় এরা আমি একটা প্রশ্ন করছিলাম আমার প্রশ্নের দাদা ওই সাজান কষ্ট হইতেছে না দাঁড়ায় দাঁড়ায় বসে পড়েন পাগল থামান নাকলে পাগল থামাইলে খালি আমার দিবেন আজকে আমার কামই তো পাগল থামান আর শালন সরকার যেই ভাব শুরু করছে দেন না পাগল রেডি করে থুয়ে দিচ্ছে সব কয় দয়াল নবীর শিক্ষা করিও না ভিক্ষা আবার তালাক এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ পছন্দ করে না আল্লাহর নবীও পছন্দ করে না আপনি দোলা থুয়ে যদি মাওলা ধরেন তাহলে তো সমস্যা হবে না আপনি জায়েজ দিয়া কি করেন যে জায়েজ বানাইছে সেই জায়েজওয়ালা যদি এটা পছন্দ না করে হ্যাঁ জায়েজটা করলো কে জায়েজ আর না জায়েজ এটা সৃষ্টির মালিক কে আপনারা বলেন আল্লাহ কথা কইলে কোন না কইলে না গাই গান জায়েজটা কে করে আল্লাহ না জায়েজ আল্লাহ আল্লাহ পছন্দ করেন আপনি জায়েজ না জায়েজ দা কি করেন পাগল আইসা করছে কথায় ও বাবার কত শত পাগলে সে মিলে যায় মেলা কত শত পাগল এসে মিলে যায় মেলা ওরে কত শত পাগলে সে মিলে যায় মেলা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা ওই হরেক রকম পাগল দিয়া দিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া দিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার বাবাই থাকতো পাগল ভেসে ওরে তাই তো কত পাগল আসে বাবা থাকতো পাগল ভেসে তাই তো কত পাগল আসে আমার বাবাই থাকতো পাগল ভেসে ওরে তাই তো কত পাগল আসে ও বাবাই পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা বাবা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা বাবা হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া দিলাইছে মেলা বাবা হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা ঘোড়া পীরে বাবার দরবারে সব পাগলের খেলা ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল
ওইসে বাবা বসে যেতে আবার যে সময় হইবো আমি আপনারে ডাক দিব মনে বসে যান। আহা বাবা ভদ্র ভদ্র। ঠিক আছে। পাগল অনেক টাকা দিয়ে উভয় শিল্পীকে পুরস্কার করে গেছে। সালাম ভক্তি রাখি আমি, দোয়া চাই পাগলেরই কাছে। আর ওই এক পাগল আইলো আমারে টাকা দিল, অরিজিনাল টাকা অরিজিনাল। সালাম ভক্তি জানাই। আমার ভক্তি ছাড়া এই জীবনে দেওয়ার কিছু নাই। দুই চোখের জলা ভক্তি ছাড়া তোমার সেবিবার মতো আর তো কিছু নাই। আমি কি দিয়া বছিব ঘোরাপি তোমারে খুঁজিয়া না পা। দয়াল রে আমি কি আর আমার আছি, তব চরণে বিকাইয়াছি। কোথায় আছো ঘোরাপির ভক্ত তোমায় ডাকিতেছি। পূর্বেরও কথায় আমি চলিয়া যাব, পাল্লার যুক্তি যুক্তি ধরে চলে নিব। ওরে পূর্বেরও কথায় আমি চলিয়া যাব, পাল্লার যুক্তি আরির মাঝে আবার চলিয়া। জায়েজ আর না জায়েজ আছে, আল্লাহ নবী পছন্দ করে না। তালাক ভিক্ষা করছে বর্ণনা, এটা কেমন হইল কেমন হইল ও শাহ আলম ভাই। ওরে কেমন হইল কেমন হইল ওরে দাদা ভাই। আল্লাহর হুকুম না মাই না এটা কেমন জানি চাই। ভাই আমার একটু আপনি একটু কোয়েন, আপনার কাছে এটা আমার প্রশ্ন রইল। জায়েজ করলো যে কে? জায়েজ করলো আমার আল্লাহ। বিধি বিধান সংবিধান আইন, যে আইন নিয়ে আজকে আপনি গান করছেন, আপনার শরীয়তটা সম্পূর্ণ একটা আইন। আপনি চাইলেও আইন কানুনের বাইরে যাইতে পারবেন না। যখন আপনি আইন কানুনের বাইরে চলে যাবেন, সেইখানে আবার আপনার প্রমোশনের একটা জায়গা আছে, সেই স্তরটা আবার আলাদা। সেই স্তরটা আবার ভাগ, অনেক ভার এবং ভাগ। আপনি থেকে জায়েজ আছে, কিন্তু যে জায়েজ করলো সে পছন্দ করলো না। যার জন্য নিখিল বিশ্বটাকে সৃষ্টি করলো সেও পছন্দ করে না, কিন্তু আপনারা জোর কইরা এইটারে করাইতেই হইব। আর কইরাই লইবেন, এইটার কারণটা তো বুঝলাম না। কথা সত্য। শুনেন, ওই শেখ ফরিদগঞ্জ শকর মায় কইছিল, শেখ ফরিদ সময় হয়েছে, এখন বুঝানো ভিতরে শরীয়ত করবা না মারফত করবা? শেখ ফরিদ কয়, মা শরীয়ত করলে কি হয়? কয় শরীয়ত করলে বেহেশতে যাওয়া যায়। কয় তাইলে মারফত করলে কি হয়? কয় যে বেহেশত বানাইছে হের লগে থাকা যায়। সুবহানাল্লাহ। বাবা কি কয়, এই কথাই তো শুনি নাই। শরীয়তটা করলে বেহেশতে থাকা যায়, আর মারফত করলে যে বেহেশত বানাইছে। এন আপনি ঘর চান না ঘরের মালিককে চান? মালিক। মালিক রে, মালিক যদি আপনার থাকে, শত শত ঘরই তো আপনার। হ্যাঁ, তাই আর একটা ঘর দিয়ে আপনি কি করেন যদি সেই মালিক না থাকে? আমার বেহেশতে থাইকা কি লাভ হইব? ওরে লোকমা, আমি যদি থাকি একা তোমার সাথে ঘোরাপির বাবা আমার না হয় যদি দেখা রে, না হয় যদি দেখা রে, না হয় যদি দেখা। আমার বেহেশতে থাইকা কি লাভ হইব যদি থাকি একা তোমার সাথে পরাণ বন্ধু আমার না হয় যদি দেখা। আমার মা তাল রে বুকে লইয়া আমি তো চোখে থাকিব রে, আমার যত মনের কথা সব তারে বলিব রে। তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তো
বেহেশতে যাওয়ারও কোনো লোভ নাই, দোজকেরও কোনো ভয় নাই। আমি বেহেশতে যাওয়ারও কোনো আশা করি না, দোজকে যাওয়ারও কোনো ভয় করি না। আমার বন্ধু যেখানে আছে, বন্ধুর চরণ কাছে আমি থাকতে চাই, এইটাই আমার মনোবাসনা। আমার ঘোড়া পীর সাহেব যেখানে থাকে, আমার মাতাল যেখানে থাকে, আমার মজিবুল বসর যেখানে থাকে, সেই চরণ কাছে থাকতে পারলেই এটাই হবে আমার জীবনের উত্তম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা। বইলা দিয়েন কথাটুকু দাবি রইল, তালাকের কথা কইয়া কিন্তু সবারে একটু তরল রস দিল, রসে রসে ভরপুর হইল আমার দাদা ভাই, কথায় তাহার মধু ঝরে, আমি ধন্যবাদ যা নাই রে তারে ধন্যবাদ। মাইকটা খুব সাবধান। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া শাহ আলম বাবলি, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া রে যেই দিন, আজরাইল আসিয়া যেই দিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় আসিলেন মানুষ এই ভব সংসারে, আর এক বিয়ায় যাইবারে বাবলি স্বামীর হাত ধরে, তোমার আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, এইটাই শেষ বিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। গাইবে না কেউ, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, গাইবে না বাবলি গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না বাবলি গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান। ও সেই দিন কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চাপে, কেউ কাঁদবে চিল্লাইয়া রে, স্বামীর ঘরে যাইতে হবে রে। আমি যদি থেকে যাইতে পারতাম তাহলে আমার চাইতে আর খুশি কেউ হইতো না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যতভাবে যত কায়দা করে ধরে রাখতে চান, ধরে রাখতে পারবেন না, একদিন ঠিকই আমাকে ছেড়ে দিতে হবে। বাবলি সরকার জন্মা গেছে, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ এমন একজন মানুষের মুখে প্রশংসা শোনার সৌভাগ্য এই দুনিয়ায় সকলের হয় না। মুখের জয় হোক, জয় হোক, জয় হোক আমার শাহ আলম সরকার ভাই। ওরে আমি আল্লাহর দরবারে তার জন্য দোয়া ভিক্ষা চাই রে, দোয়া ভিক্ষা চাই রে, দোয়া ভিক্ষা চাই। যদি মধু খাওয়াই কেউ মারা যায় তাহলে আমার বিশ্বের দরকার আছে? না না, আছে। ডায়াবেটিস। প্রেম দিয়া প্রেম হইলো বেচা কিনা, প্রেমে প্রেমে যদি সব কিছু হয়ে যায় তাহলে আর ওইখানে বিষের প্রয়োজন হয় না। কয় বলে আপনি গো বিয়া নাই, আপনি গো তালাক নাই, আপনার যা বাপ, আপনার যা কায়দা, আপনার যা কথাবার্তার বলা কর স্টাইল, মনে হয় আপনি শরীয়তে একলাই সব কিনা লইছেন, আমার মারফতে কোনো কিছু নাই। পিরানের পীর দাস্তগীর, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, আব্দুল কাদের জিলানি। আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী, আমার নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী। ওরে বেলায়েতের বাদশা তুমি মারফতের খুনি গো, মারফতের খুনি, মারফতের খুনি গো, মারফতের খুনি, মারফতের খুনি গো, মারফতের খুনি। নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী,
নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী ওরে বেলায়েতের বাচ্চা তুমি মারফতের খুনি গো মারফতের খুনি মারফতের খনি গো মারফতের খনি মারফতের খনি গো মারফতের ওই আমার কাজল দেওয়ার তোমায় ভাবি আমার কাজল দেওয়ার তোমায় ভাবি রাত্র কাটায় গান গাইয়া বড় পীর তুমি তো সরকারে আউলিয়া বড় পীরে সরকারে আউলিয়া দস্তগীর বড় পীরে সরকারে আউলিয়া পাপি তাপি পার হয়ে যায় পাপি তাপি পার হয়ে যায় ওই নামের দোহাই দিয়া বড় পীর বড় পীরে সরকারে আউলিয়া তুমি তো সরদারে আউলিয়া বড় পীর তুমি তো সরদারে আউলিয়া ওই যে আমার দয়াল নবী শুভ সময় শুভ লগ্নে মেরাজে গমন করবে সেই সময় বোরাকটা একটু উঁচু ছিল আমার দয়াল নবীকে সাহায্য করার জন্য রুহু আকারে সেই দিন এসে পাথর রূপে হযরত বড় পীর এসে তার পিঠটাকে আগায় দিছিল ওই পৃষ্ঠদেশের উপরে ভর করে আমার দয়াল নবী বোরাকে উঠলেন আমার নবী বললেন আব্দুল কাদির আজকে এই শুভ সময় শুভ লগ্নে আমার বন্ধুর সাথে আমার এই মিলনের সময় তুমি তোমার পৃষ্ঠদেশ আমার চরণের নিচে দিলা আমি তোমাকে দোয়া করে গেলাম আমি বললাম রে আব্দুল কাদির সমস্ত অলিদের কাঁধের উপরে থাকবে তোমার পা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে রুহুটা ওই অলিদের কাতার থেকে নবীর কাতারে নবীগণদের কাতারে যাইতে চায় আমরা আল্লাহ পাকে কয় জিব্রাইল তাড়াতাড়ি থামাও আমার নবীর পরে আমি আর কোনো নবী রাখি নাই যদি রাখতাম তাইলে আমি মাইনা নিতাম তবে তুমি যাও আমি তারে ওই নবীর পরে যেহেতু নবী রাখি নাই আউলিয়া কুলেই তারে রাখো তবে সর্বশ্রেষ্ঠ জায়গা দিয়ে রাখো হ্যাঁ সুবহানাল্লাহ নবীর পরে হইল নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারফতের খুনি আমার মারফতের খুনি বড় পীর সে কি বিয়া করে নাই হ্যাঁ করছে বড় পীর কি বিয়ে করে নাই 4 জন বিবি তার 49 জন সন্তান সন্তনী ছিলেন 49 জন আমার খাজা বাবাও বিয়ে করেছেন বিয়া কইরা শুধু বিয়েই করে নাই আমার আল্লাহ পাক আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ এসেছেন হুকুম এসেছে স্বপ্ন যুগে বলেছে মাইনুদ্দিন সকল ইবাদত তোমার পালন করেছো তুমি উত্তীর্ণ হয়ে গেছো সেই রাজ সিংহাসন তুমি দখল করে নিয়েছো কিন্তু একটা ইবাদত তোমার এখনো বাকি রয়ে গেছে নবীর সুন্নত তুমি পালন করো নাই স্বপ্ন দেখাইয়া শ্মশান মানে সেই দিন বিবাহ করার জন্য আদেশ করেছে মারফতের খাঁটি ফকির মিয়া পাক্কা ফকির মারফতে জীবন দশায় জীবন বিয়ে করেছে সংসার করেছে সন্তানের জন্ম নিছে আপনি গমতই তালাক মালাকের দরকার হয় নাই ওই যে বন্ধু তুমি আইলা না আমার পাশে বইলা না রহসে মনের আগুন নিভাইলা না জইলা গেল মনের রে হুনচেননি আপনাকে হুনচেননি আপনাকে ওই ভালোবাসা জ্বলতেও আপনাকে সময় লাগে না নিব্বা যেতেও সময় লাগে না এ কোন দিকটা যে জলে খোদায় না ভালো জানে এ জলে কই আর নিবে কই আমাকেও মারফতের ফকির দেখবেন খালি শান্তি আর শান্তি প্রেম ছাড়া আর কোনো কিছু নাই যে এইখানে যাবেন গানের একটা ভাব থাকে তো একজন শিল্পী মঞ্চে দাঁড়ানো আগ পর্যন্ত সে বুঝতে পারে না মঞ্চটা তার অনুকূলে নাকি তার প্রতিকূলে যখন যে খেলোয়াড় খেলে সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে তার মাঠকে জয় করতে আর আমাদের প্রাণের উৎস হচ্ছেন আপনারা আপনাদের আত্মার তুষ্টি যেখানে মিলে যেখানে শান্তি মিলে সেখানে আমাদের শত কষ্ট হলেও আমাদের সেই কষ্টের সার্থকতা আসে আমাদের এই মাথাটা ল্যাপটপ বা কোনো কম্পিউটার না বাবা আমরা ক্লিক করলেই কিন্তু বাজি না আল্লাহর হাদিস কোরআন
সব কিছু ঠিক রেখে নিজস্ব যুক্তি উক্তি দিয়ে প্রিয় মুর্শিদের ছবি অন্তরে রেখে এই গানটা গাইতে হয়। গানের মধ্যে বিঘ্ন ঘটলে কোথায় ছিলাম, কোথায় যাব আবার, নিজে তো নিজের মধ্যেই নাই, হারিয়ে গেলাম। একটু কর্তাপক্ষ যারা আছে তাদেরকে একটু আমি অনুরোধ করব, গানের মধ্যে একটু সমস্যা যেন না হয়। সমস্যা হয়ে গেলে তারপরে বসেন বসেন আসেন যান এগুলো বলে তো কোনো লাভ নাই। এর আগে একটু যেন মঞ্চটা ক্লিয়ার থাকে। ধন্যবাদ। আমগো খালি বাতাস আর শান্তি আর আত্মায় আত্মায় আলিঙ্গন রাখ। আমার কাছে একটা প্রশ্ন করছে, কয় বলেন আপনাকে মহিলাদের মধ্যে কেন পীর হয় না? আর হ্যাঁ পুরুষ গোবিত্রে খালি পাল্লা হয়েছে শরীয়তার মারফত, হ্যাঁ হনে পাল্লা শুরু করে দিয়েছে নারী আর পুরুষ। ভালো 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 ভালোর উপরে 10 হাত, আচ্ছা আচ্ছা ভালোর উপরে 10 হাত। নারীরা কেলিগা এই পীর হয় না, নারীরা পীর জন্ম দিয়ে থুয়ে দিছে। নারীরা শুয়ে দিলে আউলিয়া হয়ে যায়। নারী রইল গুরু, আপনাকে জন্মের আগের তৈরি রয়েছে, সৃষ্টির তাই নারী গুরু। জেনে নারী গুরু হয়ে বসে রয়েছে, নারী এই ধরনী হইয়া এই পাক পাঞ্জাতনকে গর্ভের মধ্যে রাইখা দিল, এই ধরনীটাকে গর্ভের মধ্যে রাখলো, তামাম জাহানটাকে সৃষ্টিতে তিনি ওই আবরণ হইয়াছিল। সেইখানে আবার কি এর পীর কি কন, কি একটা ভাব ধরে রয়েছেন, কি জানি পীরে কামেল মহিলায় মোকাম্মেল। কয় কি রে মার্ডার পালানা যদি আজকে নারী পুরুষ হইতো তাহলে আগামীকালকে গান হইলো আমার কই জানি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া দেখতাম আপনি কতক্ষণ গান আজকে গান। স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি, সিদ্ধির দেশের গুরু হইল শ্রীমতী রাধিকা। সনাতন ধর্মের পারের কর্ণধার শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তার গুরু হয়েছে শ্রীমতী রাধিকা রানী। শ্রীমতী রাধারানী সব কয়ে দিব। আমার আল্লাহ পাক গোপনে গুপ্ত ধন আকারে যখন ছিলেন, হাসি দিল, তাজেল্লি নূর ঝইটা পড়লো, সৃষ্টি হয়ে গেল গা এই দুনিয়াটা একটা ডিম্বুর নেই। পাক পাঞ্জাতন, পাক পবিত্র পাঞ্জা, পাঁচ তন দেহ, পবিত্র 5টা দেহ। ওই 5টা দেহকে যিনি গর্ভের মধ্যে ধারণ করলেন, যিনি গুরু হয়ে মা হয়ে এই সমস্ত সন্তানকে গর্ভের মধ্যে রাখলেন, আমার খোদায়ও যারে মা বলে তার নাম হচ্ছে মা ফাতেমা। ওই 5টা রসকে, 5টা প্রেমকে ওই ডিম্বের মধ্যে ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান এবং হোসাইন। কুসুম রূপে ছিলেন আমার দয়াল নবী, আর আত্মা রূপে ছিলেন কাদের শাহী গনি আমার আল্লাহ। এই পুরা পাক পাঞ্জাতনটা ধরে রাখছে জগতের জননী মা ফাতেমা, খোদায় যারে মা কয়। এন গুরু হইয়া যে বৈশা রইছে, তারে যদি আপনি কোন দুনিয়া হের পীর এগুলো আপনি করে দিয়ে দিছি। কারণ এই সমস্ত কাজও যদি না করতে পারেন, আপনাকে যদি কোনো অস্তিত্বই না থাকে, তা থাকবেন কি লইয়া? খুব সাবধান থাকবেন। আপনাকে বড়াইটা কই, আপনাকে মানি মা নাই তাই মানি, অধিকার দিয়া থুইছি এর লিগা অধিকার কইতাছেন। খোদাই জাগরে ছোট করে থুইছে, হে গো দাঁড়াইয়া আমাগো দাবি মানতে হবে, আমাগো দাবি মানতে হবে, মানতে হবে, এগুলা তো আর কিছু নেই। আপনারা জানেন না শেখ ফরিদ আউলিয়া মায়ের দোয়ায় আউলিয়া কুলে নাম লেখা হয়ে গেছে। বাইজিৎ মোস্তামি সারা রাত পানির গ্লাস লইয়া দাঁড়ায় ছিল, মায় দোয়া করছে আল্লাহর দরবারে, আউলিয়া হয়ে গেছে। নারী ইশারা দিলেই, তুরি দিলেই পীর আউলিয়া গাউস কুতুব মুহূর্তের মধ্যে হয়ে যায়। এত কষ্ট যেখানে হয়ে যায় সেখানে কষ্ট করে, আমাকে এগুলো দরকার নাই। আমাগো নারীরা তো আম্বিয়া কুলেই আছে, নারীরা আম্বিয়া কুলেই আছে, নারীদের পীর হওয়ার। আর শোনেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার থেকেও অধিক গুরু ভজনে যারে পাই। প্রথম যে গুরু আপনার, আপনি যে শাহ আলম সরকার, আমি যে বাবলি সরকার, শাহ আলম সরকারের প্রথম যে গুরু, প্রথম যে পীর, সেই হচ্ছে আপনার মা। বাহ বাহ বাহ, গোড়া গোড়ের কথা।
প্রথম গোড়াটাই আপনার মা। প্রথমেই বলা হয়েছে মাতা গুরু, পিতা গুরু। মাতা আগে, মায়ের কইছে মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আপনারা যেদিন দুনিয়া আনছিল, আপনি যেদিন ওয়ানা ওয়ানা বইলা চিৎকার করে আসছিলেন, যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনার মাথাটা এসে সর্বপ্রথম পড়ছিল মায়ের চরণ। হ্যাঁ, মা চাইলেই আপনাকে দাঁড়ায় জন্ম দিতে পারতো, কিন্তু দেয় নাই। মায়ের কষ্ট হয়েছে, তারপরেও সে শুয়ে বসে আপনারা জন্ম দিছে। আপনি জানি আসতে পারেন, আপনি জানি ব্যথা না পান। আপনার মাথাটা আগে এসে মায়ের পায়ে রইল। এর লিগে কইছে যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, এইখানেতেই একটা প্রশ্ন কইরা দিলাম শাহিরে। ওরে কইরা দিলাম সাইরে, কইরা দিলাম। শুধু কি তাই, আজমির শরীফ গেছেন আপনি অনেকবার। আপনি নিজেও ওই চিস্তিয়া তরিকায় মুরিদ হয়েছেন। আপনার জীবন যৌবন আপনি বিক্রি করে দিয়েছেন। আমার খাজা বাবার তার দুইজন স্ত্রী, তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে, আর দুজন স্ত্রীকে একদম তার মাথা বরাবর মাজার করে রেখেছে। মাথার উপরে কে থাকে? যারে মাথায় রাখা, যে পরম পূজনীয়, যে পরম সম্মানের পাত্রী, সেই কিন্তু মাথায় থাকতে পারে। এই পর্যন্ত একটি কথা, এই পর্যন্ত একটি কথা, কথার দিলাম ইতিরে। যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারায় তারায় জানে গো, যার শোনে তার ভাবের প্রীতি, ও প্রীতি তারায় তারায় জানে গো, যার শোনে তার মধুর প্রীতি। বাবা কয় কি খাইবা? আমি কামে তো হাতি খামু। বাবা কয় দূরো, হাতি তো খাওয়া যায় না। আমি কই না, ওই যে ওই জায়গায় খাওয়া যায়। ও নিজে হাতি বেছে, ওই হাতি তো বাবা খাওয়া যায়। মানে বাবাই যায় দেয় হাসাই তো ওই হাতি খাওয়া যায়। মানে আমারও একটা হাতি দিছে, একটা ঘোড়া দিছে। আমি প্রথমে হাতির সুরটা ভাঙ্গা খাইলাম, খাইয়া দেখলাম মজাই মজা। আগা ভাঙলাম মজা, লেজটা বাজলা ভাঙলাম মজা। আটটা খাইলাম মিঠা, পাওটা খাইলাম মিঠা, পেটটা খাইলাম মিঠা, পেটটা খাইলাম মিঠা, মুখটা খাইলাম মিঠা। হ্যাঁ, সব মিঠা। গুরুর যাহা আছে তার সবই মিঠা। হ্যাঁ, হ্যাঁ, আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখান থেকে আর উঠা গেলে তুমি আর আমি। রাধা বল্লভের গান শুনছেন না? ওরে যাহার বদনে দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকেতে জড়িয়ে ধরে বলা এই তো স্বয়ং গোবিন্দ। ওরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ। ওরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোরা পীরের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। হায় কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভক্ত মন। যার সাথে নেই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? আগে প্রীতটা হইতে হবে, আগে প্রেমিকটা সিলেকশন করতে হবে। কারণ আপনি যদি সিলেকশনে ভুল করেন, তাহলে আপনি ইলেকশনেও ভুল করবেন। আরো 100 টাকা পুরস্কার করেছেন, সালাম শ্রদ্ধা আরে জানাচ্ছি। কতই টাকা। হ্যাঁ, শোনা গেছে। যাহার বদনে দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, আগে তুমি দেখো তোমার মনে আনন্দ জাগে কিনা।
সে হোক কালা, হোক ল্যাংড়া, হোক টুন্ডা, কোনো সমস্যা নাই। বড় পীরকে দেখে এক ভক্ত পিছন দিয়ে ঘুরে দাঁড়ায় রয়েছে। আমার বড় পীর কয়, আব্দুল কাদের জিলানী আমার নাম বড় পীর, পীরানের পীর দস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি। বড় পীরের নামের গুণে আগুন কত পানি হয়ে যায়। আর বড় পীরের ভক্তরা কয়, বাবা এক ব্যক্তি আপনারা দেখা পিছন ঘুরে দাঁড়ায় থাকে। আমার বড় পীর কয়, রাখো, তোমরা কেউ যাও না, আমি একটু যাই। যাই আমার বড় পীর তাকে সালাম দিলেন। সেই ব্যক্তি চোখ বন্ধ করে সালামের জবাব নেয়, কয়, বাবা আমি শেখ মহিউদ্দিন, আমার নাম আপনি তো জানেন বা শুনেছেন। আমি কি মনের অজান্তেও আপনার সাথে কোনোদিন আমার দেখা হয় নাই, তারপরও বাবা আমি আপনার জিজ্ঞেস করি, আপনার সাথে কি আমি কোনো ভুল বেয়াদবি করেছি? আপনি আমাকে দেখে পিছন সাইড দিয়ে দাঁড়ায় রইলেন, আমি আপনার সালাম দিলাম, আপনি সালামের জবাব নিলেন, তাও নিলেন চোখটা বন্ধ করে। কারণটা কিরে বাবা? ওই লোক বলে, বড় পীর, আপনি আমার কাছে কোনো অপরাধ করেন নাই। আমার খুব মনে চায় আমি 2 নয়ন ভরে আপনাকে দেখি, আপনাকে আমার হৃদ মাঝারে একটু ঠাঁই দেই, কিন্তু আমি তো পারতেছি না বড় পীর। কারণ আমি শুনেছি আপনার চেহারা মোবারক অনেক সুশ্রী, আপনি অনেক সুন্দর। আপনার দিকে যে একবার তাকায় সে নাকি এই জগতের মোহমায়া সবকিছু ভুলে যায়। বড় পীর, আমি যার কাছে মুরিদ হইছি সে না আপনার মতো তো সুন্দর না। আমি যদি আপনার দিকে তাকাই আমার ওই বন্ধুর ছবিকে ভুলে যাই, আপনার দিকে তাকাইলে কারো সেই সমস্ত দুনিয়ার মায়া বেরিয়ে ভুলে যায়। এর জন্য বড় পীর আমি আপনার দিকে তাকাইলাম না। তাহলে কথা হইলো, এই জায়গায় যিনি কিনা আমার পতি, যিনি কিনা আমার বন্ধু, যিনি আমার জগৎ স্বামী, যার হাত ধরে আমার ওই পারে যাইতে হবে, তাকে যদি আমি কোনো দিন মানব রূপে ভজন করি তাহলে আমার ভজন হবে না। আর শোনেন, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছিল, কথায় কথায় চলে আসলো, এর জন্য বললাম যে নগরবাসী মাথা ব্যথা হয়েছে, তাড়াতাড়ি যাইয়া ওষুধ নিয়ে আসো। সবাই খোঁজে ওষুধ কই আছে, ওষুধ আছে রাধার কাছে। রাধা কেউ দিতে রাজি হলো না। রাধা কয়, মহাপ্রভুর মাথা ব্যথা, লাগবো কি? কয়, চরণের ধুলা। কয়, নিয়ে যাও। একজন আর একজনের দিকে তাকায়, কয়, রাধা গুরু রে, তুমি তোমার চরণের ধুলা দিবা? কয়, দূরো। আরে কার চরণের ধুলা কারে দাও? কার চরণের ধুলা তুমি কারে দাও? এই হাত তো আর আমার না, এই হাত হলো তার। আমি তো আর আমার না, আমি হইলাম তার। আমার এই পাও আমার না, পাও হইল তার। আর পাও যদি আমার না হয় তাহলে ধুলা কি করে আমার হয়? পা যদি আমার না হয় এই ধুলা কি করে আমার হয়? যার ধুলা নিয়ে তারে দাও, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি তো তার, আমি যদি তার হই, সেই যদি আমার হয়, ওরে তুমি হইয়া যাইও তার, সেও যে হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিব সে। ওরে তুমি বইসো না দাঁড়াইয়া থাইকো, পীর যেখানে বসে। ওরে তুমি বইসো না দাঁড়াইয়া থাইকো, পীর যেখানে বসে। খাওয়াইও যা ভালোবাসে, ঘোড়া পীরে আদরে বসাইও, যতনে খাওয়াইও যা ভালোবাসে। কথা শেষ, আর কোনো কথা নেই। একটা প্রশ্ন করি ভাই, আপনি আজকে শরীয়ত গাইতেছেন, শরীয়তের পঞ্চবেনা, কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, নামাজ পড়তেই হয়। নামাজ পড়লে আমরা দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের মধ্যে আপনারা জানেন, দুরূদ শরীফ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মাজিদ। এর অর্থ হইল, আল্লাহ পাক আপনার ওই রূপ রহমত দয়াল নবীর উপরে আপনি দান করেন, যেই রূপ রহমত আপনি ইব্রাহিম নবীর উপরে নাজিল করেছেন। আমার একটু জানার দরকার, আমার নবী তো তার নূরে, নবীর জন্য সব রহমত, সব কিছু। দয়াল নবীর তুলনা এই ত্রিজগতে মিলে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না। কোন রহমতটা তার বাকি আছে, যেই রহমতটা ইব্রাহিম নবীরে দিয়ে থইছে, ইব্রাহিম নবীর ওই রূপ রহমত দয়াল নবীরে দিতে কয়? ও একটাই প্রশ্ন রইল, আর কোনো কথা নাই। ওই আমার এই পর্যন্ত বলা কওয়া কথাই
তোমায় দিলাম ইতিরে যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে তার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে তার ভাবের প্রীতি আমার আল্লাহর শোনে নবীর পিরি আল্লাহর সাথে নবীর প্রীতি আমার আল্লাহর শোনে নবীর পিরিত নবীর সাথে উম্মতের পিরিত গুরুর সাথে ভক্তের পিরিত বাবার সাথে মায়ের পিরিত বন্ধুর সাথে বন্ধুর পিরিত নারীর সাথে পুরুষের পিরিত তরিকার ভাইয়ের সাথে বোনের পিরিত জগৎ সু খ্যাতিল যার শোনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পিরিতি পিরিতি তারাই 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 জানে গো ও ও লো আমার ঘোড়া পি ওরে আমার দয়াল রে তার সাথে তার এই কইর তুমি মধু ছোট করে আমার রশিদ চন্দ্রের একটি বিচ্ছেদ গান গেয়ে আমি বসে যাই, তারপরে সরকার সাহেব দাঁড়াবেন। একটি বিচ্ছেদ গান এই মুহূর্তে আমার উপরে আদেশ এসেছেন, আমি ছোট করে গিয়ে বসে যাই। হৃদয় গেছে পুহিরা রে কালার সাথে নিঘুর পীড়িত কইরা, হৃদয় গেছে পুহিরা রে কালার সাথে নিঘুর পীড়িত কইরা, আমার হৃদয়ে গেছে পুইরা রে কালার সাথে নিগুর পীড়িত কইরা, আমার হৃদয়ে গেছে পুইরা রে কালার সাথে নিগুর পীড়িত কইরা। মনে যে আমার উড়াইলা পাখি সাদায় বেড়ায় উইরা রে, আমার সাদায় বেড়ায় উইরা, ও পাখি রে মনে যে আমার উড়াইলা পাখি সদাই বেড়াই উইরা, আমার সদাই বেড়াই উইরা, ও আমার ঘোড়া পীর মনে যে আমার উড়াইলা পাখি সাদায় বেড়ায় উইরা রে, আমার সাদায় বেড়ায় উইরা রে, আমার এমন বান্ধব কে বাড়ি আছে, এমন বান্ধব কে বাই আছে, এমন বান্ধব কে বাই আছে, আমার পাখি দিবে কইরা রে কালার সাথে নিগুর বিরিদ কইরা, আমার হৃদয় গেছে পুইরা গো কালার সাথে নিগুর বিরিদ কই, ওই আমার অন্তর গেছে পুইরা রে কালার সাথে নিগুর পীড়িত কইরা, অন্তর গেছে পুইরা রে কালার সাথে নিগুর পীড়িত কইরা। বন্ধুর সনে প্রেমে করিয়া আমি প্রাণে গেছি ময়রা রে, আমি প্রাণে গেছি ময়রা, ও ঘোড়া পীর তোমার সাথে প্রেমে করিয়া প্রাণে গেছি ময়রা, আমি প্রাণে গেছি ময়রা,
পুইরা গো, হৃদয় গেছে পুইরা গো, কালার শনি নিঘুর পীড়িত কই। অন্তর গেছে পুইরা রে, কালার সাথে নিদুর পীড়িত কইরা। হৃদয় গেছে পুইরা রে, কালার সাথে নিদুর পীড়িত কইরা। তোরা যদি বুঝতি রে সখী, প্রাণে জাতি ময়রা রে সখী, প্রাণে জাতি ময়রা। ও সখী রে, তোরা যদি বস্তি রে সখী, পানে গেতি ময়রা, তোরা পানে গেতি ময়রা। ও সখী রে, তোরা যদি বুঝতি রে সখী, ওরে বাজার। প্রাণে জাতি ময়রা রে সখী, প্রাণে জাতি ময়রা সখী। সে আগে দিছে ভালোর বসে আগে দিছে ভালোবাসা, আগে দিছে ভালোবাসা, শেষে পরাণ নিল কাইরা গো, কালার সাথে নিঘুর পীড়িত কইরা। হৃদয় গেছে পুইরা রে, কালার শনি নিঘুর পীড়িত কই। হৃদয় গেছে পুইরা রে, কালার সাথে নিদুর পীড়িত কইরা। সরকার রশিদের নাই ভরসা, তোর পিড়িতে বইরা রে বন্ধু, তোর পিড়িতে বইরা। ও সজনে, তোর পীড়িতে পইরা, তোর পীড়িতে পইরা। ও দয়া, রশিদের নাই ভরসা, তোর পিড়িতে বইরা রে বন্ধু, তোর পিড়িতে বইরা। ওই আমার বইরা বইরের গুল কলঙ্কে, পইরা মনের ফুল কালামছে। বইরা বইরির কুল কলঙ্কে, নৌকা গেছে বইরা রে, কালার শনি নিঘুর পীড়িত কইরা। হৃদয় গেছে বইরা রে, কালার শনি নিঘুর পীড়িত কই। আমার অন্তর গেছে পুইরা রে, কালার সাথে নিদুর পীড়িত কইরা। হৃদয় গেছে পুইরা রে, কালার সাথে নিদুর পীড়িত কইরা। মন যে আমার উড়াইলা পাখি, সদাই বেড়াই উইরা রে আমার, সদাই বেড়াই উইরা। ওরে আমার এমন বান্ধব কি বাড়ি আছে, বান্ধবকে বায়াছে, এমন বান্ধব কি বাই আছে, আমার পাখি দিবে ধইরা গো, কালার শনি নিঘুর পীড়িত কইরা। আমার হৃদয় গেছে পুইরা গো, কালার শনি নিঘুর পীড়িত কইরা। আমার হৃদয় গেছে পুইরা গো, কালার শনি নিঘুর পীড়িত কইরা। আমার হৃদয় গেছে পুইরা গো, কালার শনি নিঘুর পীড়িত কইরা। আমার হৃদয় গেছে পুইরা গো, আমার ঘোড়া পি। ওরে আমার মাতাল রে, আমার মজিবুল বসর রে, ভান্ডারি তোমার শনে নিঘুর
দেওয়ান বাবলি সরকারের গান